नमस्कार আমার পুরো চ্যানেল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে বিষয়টি হচ্ছে যে ফর্ম ফিল আপের যে সমস্যা ছিল সেই সমস্যা নিয়ে আলোচনা করব। তো এখনও পর্যন্ত অনেক টিচার্স রয়েছেন যে সমস্ত টিচার্স ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু ওনাদের ক্ষেত্রে এখনও কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট সাকসেসফুল আসেনি, এখনও ম্যাক পেমেন্ট অপশন দেখাচ্ছে। সেই ক্ষেত্রে ওনারা কী করবেন, ওনাদের কমেন্ট আসছিল যে ওনারা পেমেন্ট করেছেন এবং ওনাদের পেমেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা কাটা গেছে, কিন্তু তা সত্ত্বেও এখনও কিন্তু পেমেন্ট সাকসেসফুল আসেনি। ওনারা ফেব্রুয়ারিতে করেছেন, অনেকে ফেব্রুয়ারি 27 তারিখে করেছেন, ফেব্রুয়ারি 15 তারিখে করেছেন বা তারপরেও করেছেন। সেই সমস্ত টিচার্সের এখনও যাদের ফর্ম ফিল আপে স্ট্যাটাস আসেনি, ফর্ম ফিল আপ করার পর এখনও ম্যাক পেমেন্টে এখানে পেমেন্ট সাকসেসফুলের অপশান আসেনি, ওনারা এই মুহূর্তে কী করবেন এই নিয়ে অনেক টেনশনে রয়েছেন। তো এখানে আমার যা সাজেস্ট, এখানে দেখুন, আপনি যদি আজকেও ফর্ম ফিল আপ না করেন, আজ হচ্ছে লেট ফাইন দিয়ে লাস্ট ডেট। এখানে 7 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত আপনাদের একটা লেট ফাইন দিয়ে ডেট ছিল, যে ডেটে আপনারা যদি ফর্ম ফিল আপ এখনও পর্যন্ত না করে থাকেন তাহলে কিন্তু আপনারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার জন্য কিন্তু এলিজিবল নয়। পরবর্তী ক্ষেত্রে যদি ডেট এক্সটেনশন হয় সে ব্যাপারটা আলাদা, কিন্তু আজকের যা কন্ডিশন, আজকের যে লাস্ট ডেট, এই ডেটে যদি এখনও আপনাদের মেক পেমেন্ট দেখাচ্ছে, তো এখানে আমি আপনাদের সকলকেই রিকোয়েস্ট করব যে এখনও যদি পেমেন্ট সাকসেসফুল না আসে বা মেক পেমেন্টের অপশন দেখাচ্ছে বা কোনো রকমের রেসপন্স এনওএস থেকে যদি না আসে, তো আপনারা কিন্তু আবার একটা পেমেন্ট করে দিন। এখানে আমার এই ধরনের কথা বলাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না, তবু কিন্তু আপনাদেরকে এখানে আমি জানানো আমার মনে হলো, আপনাদেরকে বলাটা আমার এখানে মনে হলো যে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে যদি এখনও কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে আপনাদের, কিন্তু আপনারা পেমেন্ট আরেকবার করে দিন। এখানে আপনাদের টাকা বেশি লেগে যাবে, দুবার করে টাকা লেগে যাচ্ছে, কিন্তু আই থিঙ্ক আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের পরবর্তী ক্ষেত্রে টাকা রিফান্ড চলে আসবে, যেটা আগের পেমেন্ট রয়েছে। কিন্তু যদি আপনারা পেমেন্ট না করেন, আপনাদের কিন্তু এই 1000 বা 1200 টাকার জন্য কিন্তু আপনারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিতে পাবেন না। ফর্ম ফিল আপ না করলে তো পরীক্ষা দিতে পারবেন না। এবং মনে করুন এরকম কিছু কন্ডিশন হয়ে আছে যে আপনি ফর্ম ফিল আপ করেছেন, টাকা ওনার্সের কাছে পৌঁছায়নি, কোনো জায়গাতে এরর হয়ে আছে, কোনো সমস্যার মধ্যে আছে। এখানে এনওএস থেকে সেই সমস্ত সমস্যার জন্য 3 থেকে 4 ঘন্টা সময় দেওয়া ছিল, কিন্তু মনে করুন যদি আপনি ফেব্রুয়ারি 27 তারিখে পেমেন্ট করেছেন, এখনও যদি পেমেন্ট সাকসেসফুল না আসে, সেটা তো 3 থেকে 4 দিনের মধ্যে পড়ছে না, সেটা অনেক দিনের ব্যাপার হয়ে যাচ্ছে। আর এতদিন পর্যন্ত ট্রানজ্যাকশন আটকে থাকার কথা নয়। এতই নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। আপনারা কিন্তু যদি এখনও ম্যাক পেমেন্ট দেখাচ্ছে, তো আপনারা কিন্তু পেমেন্ট করে দিন। আমার দিক থেকে আমি এটা বলছি। এখানে বিশেষ এটা নিয়ে কিছু কমেন্ট না করেই ভালো। আপনাদের কাছে আমি এখানে জানিয়ে রাখার চেষ্টা করছি, আমার নিজস্ব মতামত দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে যদি এই মুহূর্তে এখনও কিন্তু পেমেন্ট স্ট্যাটাসে নট পেমেন্ট দেখাচ্ছে, আপনারা 3 দিন 5 দিন 7 দিন বা 10 দিন আগে পেমেন্ট করেছেন কিন্তু এখনও নট পেমেন্ট দেখাচ্ছে, কিন্তু অবশ্যই পেমেন্ট করে নিন। এখানে আপনাদের বেশি টাকা লেগে যাচ্ছে, প্লেট ফাইন লেগে যাচ্ছে, সেটা সত্যিকারেরই, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সেকেন্ড অপশন আর আপনাদের কাছে কিছু নেই। তো এটা আপনাদের কাছে একটা আমার নিজস্ব মতামত হিসাবে আপনাদেরকে জানিয়ে রাখলাম। এরপর আপনারা অবশ্যই একটু চিন্তা ভাবনা করুন, সাইবার ক্যাফে যান, সেখানে গিয়ে দেখুন পেমেন্ট ব্যাক এসেছে কি না, আপনার অ্যাকাউন্ট চেক করুন। এমনও হয়ে যেতে পারে যে আপনার অ্যাকাউন্টে রিফান্ড চলে এসেছে, যদি রিফান্ড এসেছে তো খুব ভালো, পেমেন্ট করে দিন। আবার যদি রিফান্ড না আসে তবুও কিন্তু করে দিন, আপনার এখানে ডবল টাকা লেগে যাচ্ছে সেটা সঠিক, কিন্তু মনে হচ্ছে আমার দিক থেকে যুক্তিযুক্ত লাস্ট আপনি আবার চেক করে দেখুন এনরোলমেন্ট নাম্বার দিয়ে, যদি পেমেন্ট স্ট্যাটাস এসেছে তো ভালো, যদি না এসেছে তো ম্যাক পেমেন্ট করে দিন। আজকের এই একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। এছাড়াও যদি ওয়েস্ট বেঙ্গলের স্টাডি সেন্টার কথা আলোচনা করা যায়, এখানে যদি আমি ওয়েস্ট বেঙ্গলের স্টাডি সেন্টারতে আসি, তো এখনও ওয়েস্ট বেঙ্গলের যে কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়। একটা টাইম ছিল যে সময়টায় অনেকগুলো স্টাডি সেন্টার আপডেট হয়ে গিয়েছিলো, কিন্তু এখনও অনেক টিচার্স রয়েছেন যারা সমস্যার মধ্যে রয়েছেন। এখানে অনেক ডিস্ট্রিক্টে পিসিপির ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু অনেক সেই সমস্ত ডিস্ট্রিক্টে এখনও অনেক টিচার্স রয়েছেন যে সমস্ত টিচার্স কিন্তু এখনও পিসিপির স্টাডি সেন্টারের আপডেট এখন ওনাদের কাছে আসেনি। তো অনেক কিছু সমস্যার মধ্যে এনওএসটা চলছে। তো এখানে আপনাদেরকে কী বলবো, কোঅপারেট করা ছাড়া কোনো উপায় নেই। আপনারা আপনাদের বিভিন্ন কোঅর্ডিনেটর বাড়ির সাথে যোগাযোগ করতে পারেন। এখানে বিশেষ কিছু লাভ হবে তা তো কিন্তু মনে হচ্ছে না, যা সিস্টেমে চলছে সেটাই আপনাদেরকে এখানে মেনে নিতে হবে। জাস্ট আমি আপনাদের সঙ্গে আজকে একটু খোলামেলাভাবে কথা বলছি, কোনো সিস্টেমের মধ্যে আমি বলছি না, আমার মতন করে আমি আজকের এই এনওএসের সম্বন্ধে কথা বলছি। তো
আপনারা অবশ্যই কিন্তু বিষয়টি নিয়ে একটু গুরুত্ব দিবেন এবং তারপর ভাবনা চিন্তা করবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন। এই সমস্ত চেক করার পর আপনার পেমেন্ট করবেন। এখানে স্ট্যাটিস্টিক্যাল পিসিপির ক্লাস নিয়ে যদি বলা হয়, পিসিপির ক্লাস আপনারা ওয়েট করুন। আপনাদের কোঅর্ডিনেটর মানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরের সাথে যদি পারেন তো যোগাযোগ করে একবার দেখুন যে ওনাদের কী কন্ডিশন রয়েছে এবং কতদিন পর্যন্ত সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। ছোট্ট একটা বিষয় আপনাদের জানানোর জন্য আজকের এই ভিডিও ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল যদি ফার্স্ট টাইম ভিজিট করছেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এখন এই পর্যন্তই, বাই বাই।